আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদেরকে কি আপনারা খুব সহজভাবে দেখছেন যে এরা কোন দলে যাইতে পারে নাই, কোন দল নেয় নাই, বিএনপি নেয় নাই, এনসিপি নেয় নাই, নানান সময় নানান রব উঠছে। একবার বলে এনসিপিতে যোগ দিবে, একবার বলে বিএনপিতে যোগ দিবে, একবার শোনা যায় স্বতন্ত্র থেকে ইলেকশন করবে, মনোনয়নপত্র কিনে নির্বাচনী প্রচারও শুরু করে। আবার বলে টুপ করে একজন বলে আমি নির্বাচনী করবো না, আমার ভাই করবো, আরেকজন কয় যে নির্বাচন করবো না, আমি রাজনীতি করবো। তার জায়গা হয়েছে কি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে মুখপাত্র হিসেবে। আচ্ছা, ভেতরে কিন্তু রহস্য আছে, রহস্যের দিকে আপনাদেরকে ইঙ্গিত দিব এবং খুব গভীর রহস্য কিছু আছে কিনা খেয়াল করবেন। দেখেন, এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন। আচ্ছা, জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি কিন্তু ভেতরের কথাটা বলার জন্য আপনাদেরকে এগুলো জানাচ্ছি। তিনি দলীয় মুখপাত্র এবং এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না আসিফ মাহমুদ। সোমবার সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ তার পাশে ছিলেন। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী যাত্রায় পুরোপুরি এনসিপি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, তবে এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন সেজন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুমিল্লার ৩ মুরাদনগর আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছিলেন। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকায় রোজানুল করিম নামে এক এনসিপি এক কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। হ্যাঁ, বিষয়টি অনেকটা গোপন ছিল। জেলা প্রশাসন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী গত শনিবার সমকালকে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আসিফ মাহমুদ গত 10 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে ঢাকার 10 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং ওই আসনে তিনি ভোটার হয়েছিলেন। একটা মানুষ উপদেষ্টার মতন পদ থেকে পদত্যাগ করলো এবং যে পদটা তারা আঁকড়ে থাকতে চেয়েছে, যে পদটাকে তারা দুনিয়ার অন্য যে কোনো দেশের তুলনায় মিসবিহেভ করেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপরে অভিযোগের পাহাড়, কোনোটার কোনো তদন্ত হয়নি, কোনো করেনি, সেই উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছেন। কি ছিল, কি কাপড় পরতো আগস্ট 24-এ, আর এখন কি পরে? এই লোক হাঁসের মাংস না পাইলে নীলা মার্কেটে ওয়েস্টিন হোটেলে, লাখ টাকার হোটেলে যায় ডিনার করতে। সেই লোক এখন নির্বাচন করবে না। খুব সহজ কি বিষয়টা আপনাদের কাছে? খুব সহজ। আচ্ছা, এবার আসেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষেত্রে। নির্বাচনে প্রার্থী হচ্ছে না মাহফুজ আলম। এবার আসেন মাহফুজ আলমের ক্ষেত্রে। মাহফুজ আলম, আচ্ছা কি হয়েছে তার বয়ানটা শোনেন একটু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছে না অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার তিনি এই তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার রাত 12:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তার ভাই ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি জানান, মাহফুজ আলমের অনুমতি ছাড়াই আবেগপ্রবণ হয়ে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যাতে তাকে বিব্রত অবস্থায় ফেলেছে। এই কারণে মাহফুজ আলম ওই মনোনয়নপত্র জমা দেবেন না বা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। সহজ হিসাব, সহজ চলবত্তরলং হিসাব। মাহবুব আলম মানে মাহফুজ আলমের ভাই, ওনাকে নিয়েও কিন্তু কেচ্ছা আছে। এই কেচ্ছাগুলোর কোনো আগামাথা সুরা হয়নি বাংলাদেশে এখনো। আচ্ছা, মাহবুব আলম আরো বলেন, মাহফুজ আলমের সম্মতি ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করায় এটি বিভ্রান্তি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দলীয় পারিবারিক সূত্র জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে মাহফুজ আলম আপাতত কোনো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেননি। জেলা নির্বাচন কার্যালয় থেকে তার নামে ফর্ম নেওয়া হলেও সেটিকে কেবল শুভাকাঙ্ক্ষীদের অতি উৎসাহের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এনসিপির ওই যে ছেলে মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র নিল বা আসিফ মাহমুদের নামে যে 2 জন নিল, এদের কত টাকা, যে একটা মনোনয়নপত্র নিতেও তো বেশ খরচাপাতির ব্যাপার আছে। মনোনয়ন খরচ বোধহয় 25,000 এখন, আরো খরচা আছে। যে একজনের মানে একটা লোককে বিব্রত করার জন্য একজন 50,000 টাকা খরচ করে মনোনয়নপত্র কিনে ফেলছে। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি থেকে আন্দোলনকৃত। আচ্ছা, আমি এই কীর্তি আর কেচ্ছা শুনতে চাই না। বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছে মাহফুজ আলম। সে এখন কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করেনি। সেখানে সে বলছে যে নির্বাচন করবে না, এটা নাকি তার আগের সিদ্ধান্ত ছিল, যাতে এই বয়ানও খাইতে হবে। আগের সিদ্ধান্ত ছিল সে নির্বাচন করবে না। ইন্টারেস্টিং, দেখেন এই লোকগুলো উপদেষ্টা পদ ছাড়তে চায়নি। মাহফুজ আলম নিজেই স্বীকার করছে ছাড়তে চায়নি। সরকার নাকি তাকে ছাড়াইছে উপদেষ্টা পদ। কেন ছাড়াইছে? যে ছাত্র প্রতিনিধিরা সরকারে থাকলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আরে বাবা, সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠছে না। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁত কেলায় এখন বলতেছে তারা সম্পূর্ণ প্রস্তুত একটা নির্বাচন তৈরির জন্য। আজকে দেখলাম যে না কোন একজন বিদেশির সাথে বসে উনি এই কথা। আতিক রহমান পূর্ণিয়ার রিপোর্ট। এটা অসংখ্য প্রমাণই দেশের মানুষের হাতে আছে, দেখছে। দেশে অস্ত্র উদ্ধার হয়নি এখন পর্যন্ত,
দেশের মানুষের মধ্যে নির্বাচনের উৎসাহটা তৈরি করতে পারেনি। মানুষ যে একটা উৎসব আমেজ নিয়ে নির্বাচনে যাবে, বরঞ্চ একদলের মাঠে নামায় দিচ্ছে। ওরা এখন নির্বাচন না হওয়ার জন্য যা যা কীর্তিকলাপ, ঢাকার বড় বড় রাস্তাঘাট বন্ধ করে দিতেছে। এই যখন সিচুয়েশন, তখন এমন কি কোনো মেটিকুলাস ডিজাইনের প্ল্যান আবার যেটার কারণে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করলেন? তারা এই করবেনই কিভাবে এনসিপি জামাতের পকেটে ঢুকে গেছে, পেটের পকেটে ঢুকে গেছে। সেই এনসিপিতে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া গেছেন, খেয়াল করবেন কিন্তু, মানে ইনডাইরেক্টলি জামাতের মধ্যে গেছেন। এই ছেলেরা নাহিদ ইসলামরা জামাতের নেতাদের তৈরি, সেইখানেই গেছেন। আগামী নির্বাচনটা কি তাহলে এদের উপদেষ্টা, এরা যখন উপদেষ্টা ছিল, তাহলে কি জামাতের প্রতিনিধি ছাত্র উপদেষ্টা হয়েছিল? যে এই যারা নাহিদ ইসলামরা জামাতের যদি তৈরি হয়ে থাকে, তাহলে জামাতের উপদেষ্টারা সেখানে অবস্থান করছিল। এখন সেই সব মিলে তাদেরকে সরায় আনা, আবার বিভিন্ন পকেটে পকেটে এখন তাদেরকে পুনর্বাসিত করা, এর মধ্যে কি আরো কোনো মেটিকুলাস ডিজাইন রয়ে গেছে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।